ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। বন্ধুরা, আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ইংরাজির ১৯শে মে, মঙ্গলবার। আজ পালিত হতে চলেছে পবিত্র জয় মঙ্গলচণ্ডীর ব্রত, অর্থাৎ আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসে প্রতিটি মঙ্গলবার গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পালিত হয় জয় মঙ্গলচণ্ডীর ব্রত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাব জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডী পবিত্র ব্রত কথা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভক্তি ভরে শ্রবণ করবেন। আপনি আজ ব্রত পালন করুন কিংবা না করুন, আজকের এই শুভ দিনে অন্তত একবার মা মঙ্গলচণ্ডীর এই ব্রত কথাটি শ্রবণ করুন। শাস্ত্রমতে ব্রত পালনের পাশাপাশি এই ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের ফল পাওয়া যায় না। তবে ব্রত পালন করতে না পারলেও হতাশ হবার কিছু নেই। আজ শুধু ভক্তি ভরেই এই ব্রত কথা শ্রবণ করলেই মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ এবং কৃপা লাভ করা যায় এবং জীবনে নানা বাধা বিপত্তি দূর হয়ে যায়। তো চলুন আর দেরি না করে এবার শুরু করা যাক পবিত্র জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা। ভিডিওতে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জয় মা মঙ্গলচণ্ডী জয় লিখতে একদম ভুলবেন না। আসুন আমরা এবার শ্রবণ করি জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ওং নমঃ শিবায়। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। শিবের বাস কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ এবং বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজো প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা করতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন, এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানিনগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে সেই বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমনই সময় সে এসে ভিক্ষা চাইলেন। বেনে বউ তখনই চাল আর টাকার থালা নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনে বউ বললেন, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটিও হয়নি মা। বেনে বউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটি অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের খুব দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে লাগলো। বেনে বউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, আর স্বয়ং সওদাগরও ছুটে এলে। সকালে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞেস করল, কিন্তু বেনে বউ কোনো কথা বলল না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করবার পর সে বলল সেই ভিখারিণী ব্রাহ্মণীর কথা। বেনে বউ আরও বলল যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, তবুও ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর এই জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো সেই বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটি অশ্বত্থ গাছের তলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি বুড়ির 2খান পা চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষে নাওনি, এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটি ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পায়। বুড়ি সব শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বলল, তুই যখন নেহাতি ছাড়বি না,
তখন তোকে একটি ফুল দিচ্ছি, এটি নিয়ে যা। ফুলটি খুব সাবধানে রাখবি। বেনবউ যখন অশুচি হবার 4 দিন পরে স্নান করে উঠবে, তখন তাকে এই ফুল ধোয়া জল খেয়ে নিতে বলিস। তাহলে তার আর চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সদাগর ছুটল বাড়িতে, আর তার বউয়ের হাতে ফুলটি দিয়ে সব কথা বলল। কিছুদিন গেলেই এইবার বেনবউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যে বেনবউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে। এবার তার আটকুড়ো নাম ঘুচবে। বাড়িতে সকলের কি আনন্দ। ক্রমে 9 মাস বেনবউয়ের সাধ দেওয়ার সময় হলো। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনবউয়ের প্রসব বেদনা উঠল। কিন্তু প্রসব বেদনা যে খুব কষ্ট পেতে লাগলো সে। প্রসব আর কিছুতেই হয় না। সকলে খুবই ভাবনায় পড়ে গেছে। এমন সময় এক বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা এত কষ্ট পাচ্ছে, সে একবার মা দুর্গাকে ডাকুক না, তিনিই সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনবউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলেন। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বললে, মা তুমি যে বেনবউকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, কি হয়েছে তোমাদের বাড়িতে, এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে, আমি কি বৌরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল সেই বৌরানীর কাছে। বুড়ি তখন বলল, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বৌরানীর কাছে থাকব, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরানীর গায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলে। সঙ্গে সঙ্গে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করলেন। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে সে ভিক্ষা চাইলেন। ধনপতির বউ তখন থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো। বুড়ি তখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনবউ তখন বলল, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি মা। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনবউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে নিজেই মাটিতে বসে পড়ে কাঁদতে লাগল। তার কান্না শুনে বাড়িসুদ্ধ লোক এসে হাজির হলো। তার কান্নার কারণ জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু বেনবউ কোনোই উত্তর দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়েই চলে গেছে, আর বলে গেছে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনবউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই এই প্রাণ রাখবে না। সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো। তারা কিছু দূর গিয়ে দেখল যে বুড়ি একটা বট গাছের নিচে বসে আছে। সদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষে নাওনি? সে কেঁদে কেঁদে সার হচ্ছে। এখন কি করে আমার মেয়ে আটকুড়োর নাম ঘুচবে? তুমি তার ব্যবস্থা করে দাও মা। সদাগরের কথা শুনে মায়ের দয়া হল। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা, আর খুব যত্নে রাখিস। তোর বউয়ের অশুচি হবার পর 4 দিন পরে শুচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলে ফুলের মতো তোর মেয়ে হবে।
এর কিছুদিনের পর বেনেবো গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা যখন দেখা দিল, কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না। বেনেবো খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মায়ের সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনেবোয়ের কথা মনে করিয়ে দিলেন। বললেন যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না। আবার বুড়ির বেশ ধরে চললেন বেনেবোয়ের বাড়ি। সেখানে পৌঁছে বাড়ির লোকের মতো বুড়ি গিয়ে ঢুকলো সেই আতুর ঘরে। সেখানে বেনেবোয়ের কাছে যারা বসেছিল, বুড়ি তাদের বলল, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একটু একলা বউয়ের কাছে থাকব। বুড়ির কথা শুনে সকলে যেন অবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনেবোয়ে একটি ফুলের মতো মেয়ে হলো। মা তাকে নিয়ে একটু আদর করলেন। এরপর তাকে বেনেবোয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। সে তখন তার জুটিপাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আর ঠাকুর পূজাও করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেলপাতা, বনের ফুল আর নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন সে এইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পেছনে ছুটছিল। সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব বলল, আমার পায়রা দাও। জয়াবতী বললে, বারে, পায়রা আমার কোলে এসে বসে আছে, আমি তোমায় পায়রা দেব কেন? না, আমি দেব না। জয়দেব ছাড়বার পাত্র নয়। সে তার পায়রা নিয়ে তবে সে ছাড়ল। যাবার সময় সে জয়াবতী আর তার সখীদের জিজ্ঞেস করল, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী উত্তর করল, হারলে পায়, মোলে জিওয়, খাড়ায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না। সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোসা ধরে ঘরে শুয়ে রইল। কারোর সঙ্গে কোনো কথা সে বলে না। বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির। সকলে কত জিজ্ঞেস করল যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরই দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে না খাওয়া করবে। জয়দেবের মা এই কথা শুনে বলল, ও, এর জন্য তোরা এই তোর কথা, এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ওরা তো আমাদেরই ঘর, কিছুই আটকাবে না। কিছুদিন পরেই বেনে সওদাগর জয়াবতী বাবা ধনপতি সওদাগরের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনপতিও বেনে সওদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রিরে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুক তাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তার গদ খেলো। বিয়ের পরদিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বর কনেকে বিদায় করল। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটি আলাদা ডিঙিতে তার বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূরে যাবার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গয়না পরে আছো, চুরি যাওয়ার খুব ভয় রয়েছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ে একটি পুটুলিতে আমায় দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী এই কথা শুনে গহনাগুলো তার একটি পুটুলিতে করে জয়দেবের হাতে দিয়ে দিল
আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁটুলিটা জলে ফেলে দিল। তারপরেই কৈলাসে মা ভবানীর আসন আবার টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞেস করলে, আবার আমার আসল টলল কেন রে পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়বতী সব গহনা জলে ফেলে দিয়েছে, এখন কি হবে উপায়? মা ভবানী তখন রাঘব বোয়ালকে ডেকে বললে, আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুঁটুলি করে জলে ফেলে দিয়েছে। তুমি পুঁটুলিটা এখনই গিলে ফেলো, তোমার পেটের মধ্যে রাখো, আর খাল বিল নদী এবং পুকুরে যেখানে যত মাছ আছে তাদেরকে ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো। সকলে দেখল বউয়ের গায়ে একখানাও গহনা নেই। সকলেই দেখে বলতে লাগলো, বউয়ের বাবা এত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গহনা দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরের নানা রকমের গহনা বউকে পরিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু কোথাও কোনো মাছ মেলে না। শেষে নদীতে জাল ফেলতেই জালে পড়ল সেই রাঘব বোয়াল মাছ, যে মাছটি জয়াবতীর গহনার পুঁটুলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ, বাড়ির সবাই খুব খুশি। মাছ কাটবার আয়োজন হলো, কিন্তু বটি কাটারি এমনকি কুড়ুল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না। এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটব? শাশুড়ি বলল, এত মানুষ পারলে না, আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির 1-2 কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুঁটুলি। জয়াবতী তখন ঘাটে গিয়ে সেই পুঁটুলিটা ধুয়ে নিয়ে সে সব গহনা আবার পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, ওহ, কি গহনাই দিয়েছে ধনপতি। বেনে সদাগরের বইয়ে তখন আনন্দ আর ধরে না। এদিকে জয়াবতীকে সব গহনা ফেরত পেতে দেখে জয়দেব ভাবল, হারালে পায়। জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বউ 7-6 বেশি এসেছে নেমন্তন্ন খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল, তারা যেন মাছ যে কুটেছে সে যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে তারা খাবে না। তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠল। বেনে সদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগল। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়েছে, তোমাকে ডাকছে। আজ তার বউ 7-6 বেশি লোক এসেছে নেমন্তন্ন খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখনই মা ভবানী এক শ্বেত মাছির রূপ ধারণ করে উড়ে গিয়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি? তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17টি গোছা বেরি চাই। মায়ের কথা মতো জয়াবতী শ্বশুরকে সেই জিনিসগুলি আনিয়ে দিতে বলল। জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলি আনিয়ে দিল। জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবার পর জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করল। মা তখনই এসে উপস্থিত হলেন। 17টা উনান একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই সব রান্না হয়ে গেল। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললে, এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। সকলে আশ্চর্য হয়ে গেল। এর পরেরও পরিবেশনের পালা। জয়াবতী তাও সম্পন্ন করল। সবাই রান্না খেয়ে ধন্যি ধন্যি করল এবং জয়াবতীর সন্তান হোক এই আশীর্বাদ করে চলে গেল।
তারপর ক্রমশ দিন এগিয়ে চলল। জয়াবতী মা মঙ্গলচণ্ডীর দয়ায় গর্ভবতী হল। সমস্ত আচার অনুষ্ঠান মেনে 10 মাস 9 দিন পর জয়াবতী প্রসব করল তার একমাত্র ফুটফুটে সন্তান। ছেলেটির জন্মাবার 5 দিনের দিন জয়াবতী তাকে রেখে স্নান করতে গেল। এমন সময় জয়দেব এসে তাকে নিয়ে ফেলে দিয়ে এলো। মা মঙ্গলচণ্ডীর আসন আবার নড়ে উঠল। তিনি ব্রহ্মাকে সেই ছেলেকে রক্ষা করতে বললেন। ব্রহ্মা ছেলেটিকে রক্ষা করলেন এবং তাকে নিজের কোলে নিয়ে ঘরে বসে রইলেন। জয়াবতী এসে জিজ্ঞেস করলেন, আপনি কে মহোদয়? ব্রহ্মা উত্তর করলেন, তিনি যেই হন না কেন তিনি তাদের ভালো চান এবং তাই তিনি ছেলেটিকে একা দেখিয়ে তাকে রক্ষা করতে এসেছে। এরপর ছট পুজো অর্থাৎ 6 দিনের দিন জয়াবতী ছেলেকে রেখে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব এসে তাকে নিয়ে গরুর পায়ের নিচে রেখে গেল। মা ভগবতী এসে আবার তাকে রক্ষা করল। পরে জয়াবতী ফিরে এলে ভগবতী তার হাতে ছেলেকে দিয়ে আবার চলে গেল। 8 দিনের দিন জয়াবতী স্নান করতে গেলে জয়দেব সেই ছেলেকে নিয়ে হাতির পায়ের তলায় রেখে এলো। কিন্তু মা ভগবতী সব জানতে পেরে হাতিকে নির্দেশ দিলেন যে ছেলেটির যেন কোনো ক্ষতি না হয়। ভগবতীর কথা মতো হাতিটি তাকে নিজের সুরে করে নিয়ে খেলতে লাগল। জয়াবতী এলেই হাতি তার ছেলেকে তাকে দিয়ে চলে গেল। এরপর 9 দিনের দিন জয়দেব তার ছেলেকে অশ্বিনীর পায়ের নিচে দিয়ে চলে এলো। কিন্তু এবারেও মা ভগবতীর আদেশে অশ্বিনী ছেলের প্রাণ রক্ষা করল এবং জয়াবতী এলেই তাকে তার ছেলেকে ফেরত দিল। ছেলেটি যখন 1 মাস পূর্ণ হলো তখন নিয়ম অনুযায়ী ষষ্ঠী পুজোর আয়োজন করা হলো। ষষ্ঠী পুজোর দিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে পুঁতে দিয়ে এলো। জয়াবতী যখন স্নান ছেড়ে পুকুর থেকে উঠে আসতে গেল তখন ছেলেটি তার শাড়ির আঁচল ধরে টান দিল। জয়াবতী মা ভগবতীর দয়ায় ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে এলো। তারপর ছেলের বয়স 6 মাস পূর্ণ হলো। অন্নপ্রাশনের দিন স্থির হলো। অন্নপ্রাশনের দিন জয়দেব তার ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেলল। মা ভগবতীর এবারও দয়া হলো এবং তিনি সেদিন তার বাড়িতে এসে অমৃত কুণ্ডের থেকে অমৃত নিয়ে কয়েক ফোঁটা সেই ছেলের ওপর ছিটিয়ে দিল। ছেলেটি সঙ্গে সঙ্গে বেঁচে উঠল। তারপর তিনি জয়াবতীর কাছে তার ছেলেকে দিয়ে চলে গেল। এতদিন পর জয়দেব জয়াবতীর তার ব্রতের জন্য প্রশংসা করল, তবে এটাও বলল যে সব প্রমাণ পেলেও সে এখনো একটি প্রমাণ পায়নি। উত্তরে জয়াবতী বলেছিলেন, সময়ের জন্য অপেক্ষা করো। তারপর বেশ কিছুদিন কেটে গেল। সে রাজ্যের রাজা মারা গেলেন। রাজা খুঁজতে বের হলো শ্বেত হাতি। তারপর মা ভগবতীর কৃপায় জয়দেবী রাজা হলো। সেই দেশের রানী হলো জয়াবতী। দীর্ঘ দিন অতিবাহিত হলো। তারা তাদের সন্তানাদির বিবাহ দিয়ে দিল। তারাও সুখী হলো। তারপর স্বর্গ থেকে প্রেরিত রথে জয়াবতী এবং জয়দেব মর্তলোক ত্যাগ করল। মা মঙ্গলচণ্ডীর পুজো দিকে দিকে প্রচারিত হলো। মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা এখানেই সমাপ্ত হলো।